আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক বড় কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। সাথে মাছের আরও কয়েক টুকরা আমি নিয়েছি। মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মুচমুচে করে মাছগুলো আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়েছে। এ পর্যায়ে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো ব্রাউন কালার করে আমি ভেজে নেব। এ পর্যায়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর সাথে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখানে পাঁচফোড়ন দিলে একটা ভালো ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে। ডালের সাথে পাঁচফোড়ন দিলে ভালোই লাগে। এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, ভাজা হয়েছে। এ পর্যায়ে আমি এখন এখানে করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার করে ভেজে নিলে এগুলো খেতে ভালোই হয়। একটু সময় নিয়ে এই ভাজাভাজি কাজটা করতে হবে। আমার প্রায় ভাজা শেষের দিকে পেঁয়াজ কুচিগুলো এখন ভাজা হয়েছে। এ পর্যায়ে আমি এখানে চুলার আঁচটা আর একটু কমিয়ে দিয়েছি। চুলার আঁচ কমিয়ে দিয়ে এখানে আমি আদা রসুন জিরে পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব যেন পেঁয়াজগুলো ভেজে পুড়ে না যায়। এ পর্যায়ে আমি ভালো করে ভাজা হয়েছে। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি বড় কাতল মাছের মাথা দিয়ে মসুর ডালে মুড়ি ঘন্ট করবো। এখানে আমি স্বাদ মতো লবণও ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ যেন মশলাগুলো পুড়ে না যায়, এ পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করেছি। এখন ভালোভাবে সব মশলা একসাথে কষিয়ে নিতে হবে। এখন কষানো প্রায় আমার শেষের দিকে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মসুরের ডালগুলো এখন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এখন ভাজা ভাজা করে নেব। এই ভাজা ভাজা করে নিলে এই মুড়ি ঘন্টটা খেতে অনেক ভালো লাগবে আর অনেক টেস্টও হয়েছে। এখন ভালো করে আমি এগুলো একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে এখানে আমি সিদ্ধর জন্য সামান্য একটু পানি অ্যাড করেছিলাম, এটা স্কিপ হয়েছে। এখন আমি ভালো করে এগুলো একটা ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিব, ফিনিশিং করে নিব যেন মুড়ি ঘন্ট খেতে ভালো লাগে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হয়। আমার ডালগুলো ভালোভাবে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু সময় নিয়ে এই ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিচ্ছি যেন মুড়ি ঘন্ট খেতে অনেক টেস্ট হয়। আর সময় নেই করতে হবে আর লক্ষ্য রাখতে হবে চুলার আঁচ আমি কমিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি এখন পরিমাণ মতো এখানে পানিও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো এখানে পানি ব্যবহার করতে হবে। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। কুসুম গরম পানিতে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ডালগুলো ভালোভাবে ফিনিশিং করা হয়েছে। এই পর্যায়ে আমি এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পর মিডিয়াম টু হাই হিটে 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি। আমার রান্না করা প্রায় শেষের দিকে। আমি মাছের মাথাগুলো দিয়েছি, স্কিপ হয়েছে। কাতল মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো ফ্লেভারের জন্য এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট হয়েছে।